আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, সেই সাথে কিছু এমসিকিউ করে নেব, যেটা ক্লাস 11 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে চ্যাপ্টারটি করব সেটি হচ্ছে শারীরশিক্ষার কর্মসূচি। সিলেবাস অনুযায়ী তোমাদের এটি 3rd চ্যাপ্টারের মধ্যে আছে। যদি চ্যানেলটাতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবে। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে অন্যদের জানানোর জন্য। আমরা এখানে ফিজিক্যাল এডুকেশন বিষয়েই পড়াশোনা করব। পরের সেমিস্টার থেকে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসতে থাকবে এবং ফুল ডিটেলসে, যাতে তোমাদের যে সমস্ত পরীক্ষায় কোশ্চেন আসে, অর্থাৎ তোমাদের এমসিকিউ, সেই সাথে সাথে কেস স্টাডি, সেই সাথে স্টেটমেন্ট বেস এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে ভেন ডায়াগ্রাম জাতীয় কোশ্চেন তোমাদের মধ্যে আসছে, সেই সমস্ত কোশ্চেন সম্পর্কে যাতে অবগত হও বা ভালোভাবে উত্তর দিতে পারো, সেই ধরনেরও ক্লাস আসতে চলেছে এই চ্যানেলের মধ্যে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথম কোশ্চেন নিয়ে। প্রথম আজকে যে কোশ্চেন সেটি হচ্ছে টুর্নামেন্ট কথার অর্থ হলো। অপশন দেওয়া আছে চারটে। চারটের মধ্যে প্রথম অপশনে দেওয়া আছে ধারাবাহিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিজয়ী নির্ধারণ। দ্বিতীয় নম্বরে আছে খুব দ্রুত বিজয়ী নির্ধারণ। তৃতীয় নম্বরে আছে একজন প্রকৃত বিজয়ী নির্ধারণ। চতুর্থ নম্বরে আছে সবাইকে সমান সুযোগ দেওয়া। টুর্নামেন্ট কথার অর্থ যারা জানো না, বলে রাখি একটু। অভিধানিক যে নাম আছে সেটার নাম হচ্ছে ধারাবাহিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিজয়ী নির্ধারণ করা। এটি মাধ্যমে শুধুমাত্র বিজয়ীদের বাছাই করা হয় এবং এই যে টুর্নামেন্ট, তার লক্ষ্য কি? তার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে বিজয় নির্ধারণ করা। এখানে অনেক রুলস রেগুলেশন থাকে এবং বিভিন্ন ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সেই খেলাগুলো পরিচালিত হয় এবং তারপরে বিজয় নির্ধারিত হয়। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধারাবাহিকতা থাকবে প্রত্যেকটি প্রতিযোগিতায়। তাহলে এখানে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কি হবে? সে প্রশ্নের প্রথম উত্তরটি হবে, সেটি হচ্ছে 1 নাম্বার যে অপশনটি আছে সেটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। 1 নম্বরে কি লেখা আছে? ধারাবাহিক প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী নির্ধারণ। এটা হচ্ছে আজকে প্রথম প্রশ্নের উত্তর। এবার দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হচ্ছে টুর্নামেন্ট কত প্রকার? টুর্নামেন্ট কত প্রকার তার আগে আমি একটুখানি টুর্নামেন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এবং কত প্রকার সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তাহলে তোমাদের এই প্রশ্ন থেকেই বা আমি যেটা বলে দেবো সেখান থেকেই আপনারা উত্তর বের করতে পারবেন। চলো দেখে নিই টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা যায়। টুর্নামেন্টকে সাধারণত কি ভাগে ভাগ করা যায় দেখে নাও। সাধারণত দেখে নাও কি লিখে দিচ্ছি আমি এখানেই। এখানে আমি যখন লিখে দিচ্ছি 1 নম্বরে আমি লিখে দিচ্ছি 1 নম্বরে হচ্ছে নকআউট টুর্নামেন্ট। নকআউট টুর্নামেন্ট। দেখে নাও ভালো করে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। নকআউট টুর্নামেন্টকে আরেকটা বলা হয় এলিমিনেশন টুর্নামেন্ট। এই যে এখান থেকে আমি লিখে দিচ্ছি এলিমিনেশন, এই যে টার্মটা আমি লিখে দিলাম, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এলিমিনেশন টুর্নামেন্ট কোন টুর্নামেন্টের অপর নাম? তাহলে এখান থেকে তুমি জেনে গেলে দুটো প্রশ্ন। নকআউট টুর্নামেন্টের একটি ভাগ এবং একে বলা হয় এলিমিনেশন টুর্নামেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে লিখে দিই। 2 নম্বরে বলা হচ্ছে যে লিগ টুর্নামেন্ট। লিগ টুর্নামেন্ট তোমরা সবাই একটু বেশি শুনে থাকবে, নকআউট আর লিগ টুর্নামেন্ট। আর পরের যে দুটো আমি বলবো সেই দুটো অনেকেই জানো না। লিগ টুর্নামেন্ট, আচ্ছা লিগ টুর্নামেন্ট কি অন্য কোনো নাম আছে? কোশ্চেন আসতেই পারে যে লিগ টুর্নামেন্টের কি অপর নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। লিগ টুর্নামেন্টের অপর একটি নাম হচ্ছে রাউন্ড রবিন টুর্নামেন্ট। আরো একটি নাম আছে, তবে তোমাদের এখন না জানলে হবে। আমরা পরবর্তী যখন কোনো ক্লাস নেব টুর্নামেন্টের বিস্তারিত, তখন আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখন যেটা দরকার তোমাদের পরীক্ষার জন্য, আমি এখন সেটাই শুধুমাত্র তোমাদের জানিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষার বেশি দিন নেই। টুর্নামেন্ট 3 নাম্বারে আমি বলে দিয়েছি প্রথমেই যে 3 নাম্বার এবং 4 নাম্বারে যেটা লিখবো সেটা তোমাদের অনেকেই শোনোনি। সেটা হচ্ছে কম্বিনেশন টুর্নামেন্ট। কম্বিনেশন টুর্নামেন্ট, কম্বিনেশন কথার যদি আক্ষরিক বাংলা অর্থ বলি সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণ হচ্ছে কম্বিনেশনের বাংলা পরিবর্তন। আচ্ছা, তারপরে 4 নম্বরে হচ্ছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্ট
চ্যালেঞ্জ টুর্নামেন্ট হয়ে গেল। তাহলে কটা সম্পর্কে তোমরা জানতে পারলে যে টুর্নামেন্ট কত প্রকার সেটা তোমরা জানতে পারলে। কটা? প্রথম হচ্ছে নকআউট টুর্নামেন্ট, তারপর লিগ টুর্নামেন্ট, কম্বিনেশন টুর্নামেন্ট আর চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এগুলোর কি ভাগ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আমরা ভিডিও যত দেখব এবং যত কোশ্চেন করব, আমরা আস্তে আস্তে সেই সমস্ত বিস্তারে আলোচনা করব। কোনো ভয় নেই, আমি বলছি তো এই একটা ভিডিও তো দেখো, অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। এবং যারা ভাবছো আমি পরীক্ষার 2 দিন আগে পড়বো বা 3 দিন আগে পড়বো, তাদের জন্য এটা খুবই উপকারী হবে এবং যারা পড়ে ফেলেছো তাদের জন্য একবার রিভাইজ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। তাহলে তোমরা একটু দেখে নিলে যে টুর্নামেন্টের কত প্রকার ছিল। তাহলে এখানে উত্তরটি কি হবে? উত্তরটি হবে 3। দেখা আছে 3 লেখা আছে, দেখো 3 অপশন লেখা আছে। 4 প্রকারের 4 প্রকারের হয়। 4 প্রকার আমরা জানি, নকআউট টুর্নামেন্ট, লিগ টুর্নামেন্ট, কম্বিনেশন টুর্নামেন্ট আর একটা চ্যালেঞ্জ টুর্নামেন্ট। চলো এবার জেনে নিই পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন আছে, নিম্নের কোনটি নিম্নের কোনটি নকআউট টুর্নামেন্টের উদাহরণ নয়? এখানে কিন্তু বারে বারে আমি কিছু কিছু এরকম নয় হিসেবে প্রশ্ন দিচ্ছি, কারণ আমার ভিডিওর মধ্যে কেন দেওয়ার কারণ এইভাবে প্রশ্ন আসে, তখন ভুলে যায়। নয় যখন থাকে আমরা সঠিকটা নির্বাচন করি, কিন্তু হবে যেটা হবে না সেটা, কিন্তু তখন পরীক্ষার মধ্যে অনেক চাপে প্রেসারে আমরা সঠিকটাই নির্বাচন করে ফেলি। বলছে নিম্নের কোনটি নকআউট টুর্নামেন্টের উদাহরণ নয়? এখন আমরা এখানে একটুখানি দেখে নেব, একটু থিওরি ক্লাস দেখে নেব যে নকআউট টুর্নামেন্টের ভাগগুলি কি কি, লিগ টুর্নামেন্টের ভাগগুলি কি কি, কম্বিনেশন এবং চ্যালেঞ্জ টুর্নামেন্টের ভাগগুলি কি কি। কারণ আমরা আগের যে স্লাইড ছিল সেই স্লাইডে দেখে নিয়েছি যে টুর্নামেন্টে কত প্রকার হয় এবং তাদের নামগুলি এবং তাদের যে অপর নাম আছে সেই নামগুলো। এখন দেখে নেব যে এখানে নকআউট টুর্নামেন্ট, লিগ টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জ টুর্নামেন্ট, কম্বিনেশন টুর্নামেন্টের কি কি ভাগগুলি আছে। প্রথমে আমরা লিখেছিলাম নকআউট টুর্নামেন্ট, তাহলে আমি এখানে লিখে দিই, নকআউট টুর্নামেন্টটা লিখে দিই। নকআউট টুর্নামেন্ট 1 নম্বরে দিয়ে দিলাম নকআউট, ছোট করে লিখছি নকআউট। এবার নকআউটের ভাগগুলো আমরা দেখে নিই। নকআউটকে কটি ভাগে ভাগ করা যায়? 9টি ভাগকে, নকআউট টুর্নামেন্টকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দিয়ে লিখে দিচ্ছি কি না সিঙ্গেল নকআউট, সিঙ্গেল নকআউট। পুরোপুরি লিখছি না, তোমরা বুঝে নিও। 2 নম্বরে লিখছি ডাবল, সিঙ্গেল হলো, এবার হবে এটা ডাবল, ডাবল। 3য় নম্বরে লিখছি, এগুলো কিন্তু সব পরে পরে সিঙ্গেল নকআউট, ডাবল নকআউট এভাবে লিখতে হবে। কনসোলেশন, কনসোলেশন কথার অর্থ হচ্ছে, সাধারণ আক্ষরিক অর্থ বলা যায় যে কোনো কিছু মিটিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর আরেকটা 4টে হলো, তাহলে নকআউটকে কটি ভাগে ভাগ করা যায়? 4 প্রকার। কটি প্রকার? 4 প্রকার। 4 প্রকারের মধ্যে বলে দিচ্ছি সিঙ্গেল, ডাবল, কনসোলেশন এবং 4 নম্বরে হচ্ছে বাগ বাগনাল বাগনাল ওয়াইল্ড নকআউট, বাগনাল ওয়াইল্ড নকআউট। ঠিক আছে, এই 4 প্রকারের হচ্ছে নকআউট টুর্নামেন্ট। মনে রাখবে এই 4 প্রকারের হচ্ছে নকআউট টুর্নামেন্ট। এটা হচ্ছে নকআউট টুর্নামেন্ট। এবার আমরা নকআউট টুর্নামেন্ট দেখে নিলাম, এবার দেখে নেব যে লিগ টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা হচ্ছে। লিগ টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? লিগ টুর্নামেন্ট, ভিডিওটা বড় হতে পারে কিন্তু তোমাদের কিন্তু খুবই উপযোগী একটা ভিডিও হতে চলেছে। লিগ টুর্নামেন্টে কয় ভাগে ভাগ করা হচ্ছে? লিগ টুর্নামেন্টকে আমরা 2 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করছি, 2 ভাগে ভাগ করছি লিগ টুর্নামেন্ট। কি কি নম্বরে লিখে দিই? সিঙ্গেল, আর একটি হচ্ছে সিঙ্গেল। যখন লিখে দিয়েছি তোমরা বুঝে গেছো পরেরটা কি হবে, ডাবল, তাই তো? সিঙ্গেল আর ডাবল। তাহলে আর নকআউট টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 4 ভাগে ভাগ করা যাচ্ছে। লিগ টুর্নামেন্টকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। এইবার আমরা দেখে নেব যে আরো যে দুটো আছে সেইগুলোকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক না? 3 নম্বরে আমরা লিখে দিচ্ছি যে কম্বিনেশন টুর্নামেন্ট, তাই তো? কম্বিনেশন টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা যায়? কম্বিনেশন টুর্নামেন্টকেও 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে লিখে দেব যে নকআউট, একটু বুঝতে অনেকের সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। নকআউট কাম নকআউট, তাহলে দুটো নকআউট একসাথে হয়ে গেল, কাম নকআউট। 3য় নম্বরে লিখছি, যে নকআউট কাম লিগ,
দেখো কিচ্ছু কিন্তু পরিবর্তন করিনি, আগেরটাই নকআউট কাম লিগ একই আছে, কিন্তু শুধু কি চেঞ্জ করেছি যে দেখো লাস্টের এগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে নকআউটের হয়ে গেল, এবার আমরা লিখে নেব লিগের গুলো। লিগ কি? প্রথমে যেমন লেখা আছে নকআউট কাম নকআউট, তেমনই লিগ কাম লিগ লিখবো, লিগ কাম লিগ। তারপরে 4 নম্বরে লিখবো লিগ, লিগ তো আমাদের লেখাই আছে, লিগ কাম কি লিখবো, নকআউট। দেখো এখানে নকআউট কাম নকআউট হয়েছে, নকআউট কাম লিগ হচ্ছে, তাহলে এখানে সেম লিগ কাম নকআউটও হবে, তাই নয়? এখানে কোনো কনফিউশন থাকার কথা নয়, হবেও না। কি কি কম্বিনেশনে নকআউট কাম নকআউট, নকআউট কাম লিগ, লিগ কাম নকআউট, লিগ কাম লিগ, মাথায় রাখতে হবে এগুলো। তাহলে নকআউটের কি কি ভাগগুলো সেগুলো আমরা জেনে গেছি, লিগের কটি ভাগ আছে সেটা জেনে গেলাম, কম্বিনেশন কটি ভাগ আছে সেটাও জেনে গেলাম। এবার আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট, তাই তো? তোমাদের চ্যালেঞ্জ টুর্নামেন্টটা কি কি হবে সেটা একবার লিখে দিই। চ্যালেঞ্জ টুর্নামেন্ট 4 নম্বরে হচ্ছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্টে ভাগগুলি কি কি? 1 নম্বরে লিখে দিই, চ্যালেঞ্জ টুর্নামেন্টকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সেখানে কি কি আছে? সেখানে আছে প্রথমে হচ্ছে ল্যাডার, ল্যাডার বা মই, ল্যাডার বা টুর্নামেন্টটা হয়ে গেল। দ্বিতীয় নম্বরে হচ্ছে স্পাইডার, স্পাই স্পাইডার বা মাকড়সা, বোঝা গেল? মাকড়সার জালের মতো, মাকড়সার জালের মতো, জালের মতো একটি টুর্নামেন্ট সেটা। 3 নম্বরে, 3টে বলেছি। 3 নম্বরে হচ্ছে পিরামিড, পিরামিড বলছি এখান থেকে যদি ক্লাস করো তুমি অবশ্যই কমন পাবে, সেই সাথে সাথে আরো বিস্তারিত যেগুলো জানো না সেগুলো সম্পর্কেও জানতে পারবে। বোঝা গেল? তাহলে আমরা আবার সেই প্রশ্নে চলে আসি। জেনে নিলে যে নকআউট টুর্নামেন্ট, তারপরে লিগ টুর্নামেন্ট এবং কম্বিনেশন টুর্নামেন্ট, চ্যালেঞ্জ টুর্নামেন্টের ভাগগুলো কি কি। এবার আমরা দেখে নিই প্রশ্নটার উত্তর তাহলে কি হবে। আগেরগুলো মনে রাখো বা লিখে রাখো, তাহলে জানতে পারবে এটার প্রশ্নের উত্তর কি হবে। নিম্নের কোনটি নকআউট টুর্নামেন্টের উদাহরণ? নকআউট টুর্নামেন্টে আমরা জানি 4টে, তাই তো? সিঙ্গেল, ডাবল, কনসোলেশন, বার্নাল ওয়াইড। তাহলে এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ, সিঙ্গেল আছে, ডবল আছে, বার্নাল ওয়াইল্ড আছে, শুধু কোনটা নেই? কনসোলেশন নেই। এখানে কি আছে? এখানে চলে এসছে পিরামিড টুর্নামেন্ট। তাহলে পিরামিড টুর্নামেন্টে কিসের অংশ? পিরামিড টুর্নামেন্টে হচ্ছে চ্যালেঞ্জের অংশ, তাই তো? চ্যালেঞ্জ টুর্নামেন্টের অংশ। তাহলে উত্তরটা দেখিনি কি হতে পারে। দেখো 3 নম্বরে লেখা আছে যে পিরামিড টুর্নামেন্টটা হচ্ছে এই নকআউট টুর্নামেন্টের উদাহরণ নয়। চলো পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন হচ্ছে আইপিএল টুর্নামেন্টের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বাহ, খুব সুন্দর একটা কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় আসতে পারে, কারণ অনেকেই আইপিএল দেখো কিন্তু আইপিএল কোন পদ্ধতিতে টুর্নামেন্টটা হয় সেটা অনেকেই জানা নেই। তাহলে আইপিএল, আইপিএল কথার অর্থ এটাও কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। আইপিএল কথার অর্থ কি? আইপিএল, আইপিএল এর কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান, না বাংলায় লিখে দিই তাহলে এটা তোমাদের সুবিধা হবে, যদি বাংলায় লিখে দিই। আইপিএল কথার অর্থ আইপিএল, ইন্ডিয়ান, ইন্ডিয়ান প্রিমিয়ার, প্রিমিয়ার, প্রিমিয়ার লিগ, এল ফর লিগ, লিগ আমরা জানি লিগ। তাহলে আইপিএল কথার অর্থ কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অনেকের মনে থাকে, অনেকের মনে থাকে না। ঠিক আছে, যারা জানো তাদের কাছে হয়তো বা লাগবে এত সহজ জিনিস, ওই কিন্তু যারা জানে না তাদের কিন্তু অনেক কঠিন, পরীক্ষার সময় বেশি কঠিন হয়ে যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বোঝা গেল? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আইপিএল টুর্নামেন্ট কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? কোন পদ্ধতি ব্যবহার করা হয়? লিগ কাম লিগ, নকআউট কাম লিগ, লিগ কাম নকআউট বা কনসোলেশন টাইপ। বোঝা গেল কোনটা? লিগ কাম লিগ, এটা কি লিগ কাম লিগ হয় মানে সবার সাথে সবার খেলতে হয়, আবার যখন সবাই বিজয়ী হয়ে যায় আবার সবার সাথে সবার খেলতে হয়, এটা? নাকি নক কাম লিগ, নকআউটে কি হয়? নকআউটে কি হয়? নকআউটে প্রথমেই একদম বাদ পড়ে যায়, তারপরে লিগ শুরু হয়, সবার সাথে সবার একবার করে খেলতে হয়। লিগ কি, লিগে কি হবে? লিগে প্রথমে সবার সাথে সবার খেলা হবে, তার মধ্যে থেকে যাদের বেশি পয়েন্ট থাকবে তারা আবার গিয়ে নকআউট খেলবে, এবং নকআউটে তাদের যারা হেরে যাবে তারা বাদ পড়ে যাবে। এটা হয় নাকি কনসোলেশন টাইপ হয়? কনসোলেশন টাইপটা অন্যরকম, যে যারা হেরে গেছে তাদের জন্য আবার পুনরায় খেলার ব্যবস্থা করে দেওয়া যাতে তারা দুঃখী না হয়ে যায়। কনসোলেশন টাইপ হচ্ছে এটাই। আমি বলেই দিয়েছি প্রথমে একটা স্লাইডে যে কনসোলেশন কথার অর্থ হচ্ছে যে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া, সান্ত্বনা, কনসোলেশন মানে মিটিয়ে নেওয়া।
তাহলে কোনটা হবে? লিগ কাম লিগ হবে নাকি নকআউট কাম লিগ হবে না লিগ কাম নকআউট হবে না কনসোলেশন টাইপ হবে? উত্তরটি দেখে নাও। উত্তরটি হচ্ছে লিগ কাম নকআউট। লিগ কাম নকআউট কিসের অংশ? আবার রিভাইজ করে দিই। লিগ কাম নকআউট হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত কিছু, এই যে কটা আছে সে কটা সমস্ত কিছু হচ্ছে কিসের না কম্বিনেশন টুর্নামেন্টের অংশ। বোঝা গেল? কম্বিনেশন টুর্নামেন্টের অংশ কিন্তু এই সব কটা। লিগ কাম লিগ, নকআউট কাম লিগ, লিগ কাম নকআউট, আর একটা যেটা বাকি আছে সেটা হচ্ছে নকআউট কাম নকআউট। ব্যাস মিটে গেল। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে যে স্পাইডার বা মাকড়সা জালের মতো টুর্নামেন্ট কোন টুর্নামেন্টের অংশ? আমরা কিন্তু আগের যে সেইখানে স্লাইডে কিন্তু একদম পুরো সুন্দর থিওরিতে দেখে নিয়েছি কিন্তু। তাহলে এটা কিন্তু আর কারো সমস্যা হওয়ার কথা না। উত্তর দেখার সাথে সাথে হয়ে যাওয়ার কথা। তাহলে দেখে নিই মাকড়সার জালের মতো টুর্নামেন্ট কোন টুর্নামেন্টের অংশ? নকআউট টুর্নামেন্টের অংশ? না। লিগ ও টুর্নামেন্টের অংশ? না। লিগ আর নকআউট টুর্নামেন্ট একটাই নকআউট টুর্নামেন্ট, তার মধ্যে লিগ নকআউটের ডাবল সিঙ্গেল এগুলো দেখেছো। লিগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট না। এখানে লিগ আর রাউন্ড রবিনে কি কি ছিল? যে সিঙ্গেল আর ডাবল ছিল। সিঙ্গেল লিগ কিসের? নকআউটের একটা, লিগেরই একটা পার্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্ট, এই চ্যালেঞ্জ টুর্নামেন্ট এটা কিন্তু প্রধান টুর্নামেন্ট। নকআউট টুর্নামেন্ট একটা প্রধান টুর্নামেন্ট, এটা একটা প্রধান টুর্নামেন্ট, আর এটা হচ্ছে এর একটা পার্ট। তাহলে কোনটা উত্তর হবে? এটাও কিন্তু হবে না। তাহলে উত্তর কোনটা হবে? চ্যালেঞ্জ টুর্নামেন্ট, তাই তো? চ্যালেঞ্জ টুর্নামেন্ট হচ্ছে স্পাইডার বা মাকড়সার জালের মতো টুর্নামেন্টের একটি অংশ, তাই তো? দেখে নাও উত্তর কি হবে। এই দেখো উত্তরও লেখা আছে যে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে আইএসএল খেলাটির সূচি ও সময় নির্ধারণকারী বিষয়বস্তু কোথা থেকে জানা যায়? বা এখানে দুটো প্রশ্ন করতে পারে। একটা হচ্ছে আইএসএল কথার অর্থ কি, এবং আরেকটি বলছে যে খেলাটির সূচি সময় নির্ধারণ কিভাবে হয়। আচ্ছা, স্টেডিয়ামের মাধ্যমে হয়। যে স্টেডিয়াম হলো সেখানে বলে দেবে, আগে থেকেই তো বলে দেবে না, আগে থেকেই তো হয়ে যায় এটা কোন দিনে কখন এবং কোন স্টেডিয়ামে খেলাবে। পরে দিতে বলছে বাজেট টাকা দিয়ে কখনো বোঝা যায় যে বাজেট মানে কি? টাকা পয়সা। তাহলে টাকা পয়সা দিকে বোঝা যায় যে খেলাটার সময়সূচি কোথায় হবে। স্পন্সার যে টাকা দিচ্ছে, তোমরা দেখো যে আমাদের যে ক্রিকেট টিম আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম, সে তার উপরে লেখা থাকে ড্রিম ইলেভেন। প্রথম দিকে সারা লেখা থাকতো, তারপরে বাইজুস লেখা হলো, তারপরে এখন আছে ড্রিম ইলেভেন। তো এরকম তাদের কি বলা হয়? তাদের বলা হয় স্পন্সার। ঠিক আছে? এবং দেখবে যে অনেক যখন আইপিএল খেলা হয়, অর্থাৎ আইসিএল বলছে, যখন আইসিএল বলা হচ্ছে তাহলে আইসিএল এর দেখবে সামনে কিছু লেখা আছে, পিছনে কিছু লেখা আছে। ঠিক আছে? সমস্ত এক একটা কোম্পানির নাম লেখা আছে। তারা কি? তারা হচ্ছে স্পন্সার। বোঝা গেল? স্পন্সার কি এটা আমি বলে দিলাম যে স্পন্সার হলো এটা। এবার বাজেট বলে দিই। বাজেট হচ্ছে এই যে সমস্ত খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলো সমস্ত খেলার একটা বাজেট আছে। কেমন বাজেট? যে খেলার টিমের জার্সিগুলো কিনতে হবে, কত টাকা লাগবে, যে হোটেলে গিয়ে থাকবে সেখানে কত টাকা লাগবে, এবং এক একটা প্লেয়ার কত টাকা নেবে। তারপরে এক একটা প্লেয়ার যখন এক একটা প্লেয়ার ফিজিওথেরাপি এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো থাকবে এক একটা প্লেয়ারের, তার প্রতি কত খরচ হবে, সেইগুলো সমস্ত কিছু একসাথে করে সেটাকে বলা হচ্ছে বাজেট। এবং খেলাটা কত আলাদা আলাদা হবে, কারণ প্লেয়ারদের জন্য আলাদা বাজেট এবং যারা খেলা অর্গানাইজ করবে তাদের জন্য আলাদা বাজেট। এই সমস্ত আলাদা আলাদা বাজেট থাকে। স্পন্সর আমি বলে দিয়েছি। এবার বাকি রয়েছে ফিক্সচার। ফিক্সচার যারা ফিজিক্যাল এডুকেশন পড়েছে তারা জানো, অবশ্যই জানো, এবং যারা খেলাধুলা তোমরা যারা পরিচালনা করো তারাও অনেকেই জানো যে ফিক্সচারটা কি। ঠিক আছে? তাহলে আমি আগেই দেখিনি আইএসএল কথার অর্থ কি। আইএসএল কথার অর্থ হচ্ছে আইতে ইন্ডিয়ান, এস এসে হচ্ছে সুপার সুপার লিগ। লিগ এই খেলাটি, এই লিগ, এই যে ইন্ডিয়ান সুপার লিগ, এই খেলাটি কিসের সাথে যুক্ত? এই খেলাটি কিসের সাথে যুক্ত? সেটি হচ্ছে, আর একটা প্রশ্ন বলে দিলাম, সেটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। এটাও কিন্তু এক ধরনের প্রশ্ন, কারণ এখনকার প্রশ্ন কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে না। এখন আসে তোমাদের যে কনসেপ্ট, তোমাদের ব্রেনটাকে খাটাতে হবে যে এইটা থেকে এটা কিভাবে হতে পারে। একটা উদাহরণ দিয়ে দিই। এখন বলা যেতে পারে যে আইএসএল খেলা, একটা স্টেটমেন্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে আইএসএল খেলাটি হচ্ছে একটি ফুটবল খেলা। তারপরে নিচে লেখা থাকলো যে আইএসএল খেলে কোন একটা প্লেয়ারের নাম দিয়ে যে এ খুবই খুবই আহ, এ আইএসএল খেলার এই টিমের ক্যাপ্টেন ছিল, এভাবে দিতে পারে। তাহলে এর সাথে কি কোনো সম্পর্ক আছে, বা কি এই সত্যি আইএসএল খেলায় ছিল? ধরো অথবা ক্রিকেটের কোনো ক্যাপ্টেনের নাম দিয়ে দিল, তখন তোমাকে জাজ করতে হবে যে এটা সঠিক না ভুল। এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে, আগের থেকেই বলে রাখছি। তো একটু তোমাদের যদি বিচক্ষণ বুদ্ধি না থাকে পরীক্ষার সময়, তাহলে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটি ভুল করে আসবে। তো তার জন্য আমরা সমস্ত ধরনের ক্লাস কিন্তু এই ইউটিউব চ্যানেলে নেব, পরের সেমিস্টার থেকে যারা এই 11 ক্লাস আছে তাদের জন্য, এবং যারা 12 আছে তাদের জন্য। আর সেই সাথে সাথে যারা কলেজে আছো, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তাদের জন্য কিন্তু উপকারী
ক্লাসটি, এবং সেই সাথে সাথে আমরাও কিন্তু ক্লাস ফার্স্ট ইয়ারের থেকে সমস্ত ক্লাস আমরা পুরো বিস্তারে এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে নিয়ে নেব। তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজভাবে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা থাকবে না। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে সেটা একবার দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে ফিকচার। ফিকচার হবে এই প্রশ্নটির উত্তর। বোঝা গেল? ফিকচার হচ্ছে এই প্রশ্নটির উত্তর, কারণ ফিকচারের মাধ্যমে আমরা এই সব কিছু জানতে পারি। নকআউট ফিকচার হবে এবং লিগের ফিকচার হবে, ঠিক আছে, এবং আলাদা আলাদা ফিকচার আছে এবং তাদেরও একটা একটা করে সূত্র আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হচ্ছে সিডিং কাকে বলা হয়? বাহ, সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। সিডিং কাকে বলা হয়? সিডিং কিন্তু এইভাবে ডাইরেক্ট কোশ্চেন না দিলেও কিন্তু আমাদের জানতে হবে যে সিডিংটা কি। অপশনে আছে সমস্ত দলগুলিকে সিডিং বলা হয়। আর বলছে 2 এর ঘাতে ফিকচার স্থান দেওয়া, সেটাকে সিডিং বলা হয়। তা n+1/2 এটাকে সিডিং বলা হচ্ছে। গত বছরের ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্টকে উপযুক্ত স্থান প্রদান করা, সেটাকে বলা হচ্ছে সিডিং। চলো সিডিং সম্পর্কে একটু বলে দিই যে সিডিংটা কি, তাহলে তোমাদের এখান থেকে উত্তর খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, সিডিং সম্পর্কে যদি বলতে হয় তাহলে সিডিং হচ্ছে এমনই একটা টার্ম যেটার মাধ্যমে কোনো প্লেয়ার, ধরো কোনো দুটো ভালো প্লেয়ার আছে, তাহলে দুটো ভালো প্লেয়ার আগের বছর দুটো প্লেয়ার ভালো খেলেছে, মানে অর্থাৎ দুটো দল, সেই দুটো দল এইবারে ফিকচার অনুযায়ী পাশাপাশি পড়ে গেল, কিন্তু আগেরবার কিন্তু ভালো খেলেছে। তো সেই যে দলগুলি, সেই যে দুটো দল, ওই দুটো দলকে যাতে একসাথে না খেলতে হয় বা ভালোভাবে খেলা দেখতে পারি, তার জন্য কি হয়, একটা সিডিং দেওয়া হয় একদম শেষে গিয়ে। সিডিং দেওয়া হয় কাদের? সেমিফাইনাল এবং ফাইনালিস্টদের, আগের বছরে যারা সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট ছিল তার জন্য তাদের সিডিং দেওয়া হয়, এবং এই সিডিংগুলোর মাধ্যমে তারা অনেকগুলো খেলা না খেলে একবারে ফাইনাল বা সেমিফাইনাল গিয়ে খেলে, কারণ তারা অলরেডি তাদের থেকে অনেক বেশি কেপেবল। তাই বোঝা গেল? তাহলে এবার সিডিং কথার অর্থ কি বলা যেতে পারে? যে গত বছরের ফাইনালিস্ট এবং সেমিফাইনালিস্টকে উপযুক্ত স্থান প্রদান করাই হচ্ছে সিডিং। বোঝা গেল? এবার দেখে নেবো নেক্সট কোশ্চেন কি আছে। উত্তরে কিন্তু সেটাই আছে যে ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্টকে উপযুক্ত স্থান প্রদান করা। এবার দেখে নেবো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হচ্ছে বাই পদ্ধতি কিভাবে নির্ধারিত হয়? বাই পদ্ধতি কিভাবে নির্ধারিত হয়? এই দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে, সিডিং কি এবং বাই কি। অপশন কি কি আছে? গত বছরের ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্টকে উপযুক্ত স্থান প্রদান করা, এটা তোমরা আগের প্রশ্ন থেকে জেনে গেছো যে এটার মানে কি, তাই না? দল সংখ্যাকে 2 এর ঘাতে হয় না তখন এর ঘাতে বাই দেওয়া হয়। তারপর লেখা আছে 1 এবং 2 উভয়কেই বলা হয়, এবং লাস্টে বলা আছে কোনোটাই নাই। এটা সম্পর্কে তোমরা জেনে গেছো, তাই না? তাহলে তো এটা তো অপশন হবে না। তাহলে এটা যদি অপশন না হয় তাহলে এটাও হবে না। এবার এটা যদি না হয় তাহলে কোনোটাই নয়, এটাও হবে না, তাহলে এটাও হবে না। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন চুজ করতে হবে। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো দল সংখ্যা 2 এর ঘাতে হয় না তখন এই ঘাত দেওয়া হয়। বোঝা গেল? দেখো উত্তর কি আছে। উত্তরে লেখা আছে 2 নম্বর, দল সংখ্যাকে 2 এর ঘাতে না হয় তখন সেই সেই দলগুলিকে বা সেইভাবেই ফিক্সারের অনুযায়ী বাই দেওয়া হয়। বোঝা গেল? আচ্ছা, বাই 2 এর ঘাতে মানে কি? 2 এর ঘাতে বলতে অর্থাৎ 2 2 এর ঘাতে ধরো 12টা বা 16টা টিম আছে, এখানে আমি লিখে দিলাম 16টা টিম। এবার এই 16টা টিমকে দেখতে হবে যে 2 2 গুণ করে 16 পর্যন্ত আসছে কিনা। 2 ওকে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে কত হলো? 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এইটা কিন্তু বাই পাবে না। ঠিক আছে, এবার যদি এখানে 17টা টিম হয়, এখানে যদি 17টা টিম হয়, দেখো এখানে আমরা লিখে দিলাম 17টা টিম। 17টা টিম যদি হয় 17টা টিম যদি হয় তাহলে কি হবে? 17টা টিম যদি হয় তাহলে এখানে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কত হলো? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কত আছে এখানে? 16। তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে যা হবে তার থেকে বেশি নিতে হবে। তাহলে 16 দুগুণে কত? 32, 32। তাহলে এই 32-এর সাথে বাংলায় লিখে দিই, 32-এর সাথে 17 বিয়োগ হবে, যা হবে উত্তর সেটাই সেই সংখ্যা বাই পাবে সেই ফিকচার অনুযায়ী। বোঝা গেল? আমি মনে করি যে আর কারোর বাই সম্পর্কে আর সমস্যা থাকবে না। 2 এর ঘাতে মানে 2 এর পাওয়ারেও বলা যায়, অনেক সময় বলা যায় 2 এর পাওয়ার। তাহলে এখানে কটা যদি আমরা বলি যে 32 দিয়েছি, এখানে 32 দিয়েছি, তাহলে কটা 2 আছে? 1 2 3 4 5, তাহলে এই যে 2 এর ঘাত এইভাবে দেওয়া হয়। বোঝা গেল? এভাবে পরীক্ষার সময় কিন্তু আসতে পারে প্রশ্ন, মনে রাখতে হবে সবসময়। আর তোমাদের যদি বুঝতে আরো সমস্যা হয় তাহলে আমি ফোন নাম্বার লিখে দিচ্ছি, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 9476394335। এই নাম্বারে ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করলে তোমাদের যত ডাউট আছে ডাউটগুলো খাতায় লিখে নিয়ে আমাকে প্রশ্ন করো, আমি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে দেবো। এই নাম্বারটা তোমরা নোট করে রাখতে পারো।
নেক্সট কোশ্চেন, সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা নির্ণয় সূত্র কি? বাহ, এই সূত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই সহজ জিনিস। অনেকেই অঙ্ক পারো না বলে এই সমস্ত লাইনে চলে আসো, কিন্তু অঙ্ক এখানে যেগুলো আছে খুবই সহজ, কোনো সমস্যা নেই, একদম ইজি। আমি নিজেই অতটা ভালো অঙ্ক পারি না, তবুও আমি কিন্তু আমার কাছে এগুলো ইজি লাগে। ঠিক আছে, অপশন কি কি আছে? এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এবং এন প্লাস ওয়ান বাই টু। এখানে কি বলছে? সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের, নকআউট বলেছে কিন্তু নকআউটের আলাদা সূত্র হয় এবং লিগের আলাদা সূত্র হয়, সিঙ্গেলের এবং ডবলের ক্ষেত্রেও। দেখে নাও তাহলে সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের ম্যাচের সংখ্যা নির্ণয় সূত্র কি হবে? খুবই সহজ, সেটা আমরা উত্তরটা দেখিনি, একবার উত্তরটা দেখে নিলে তোমাদের কাছেও সহজ করে দিচ্ছি আমি আরো সহজভাবে। উত্তরটি হচ্ছে এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার এন মাইনাস ওয়ান তাহলে কি করে বুঝবো? মাথার মধ্যে আসছে না। ধরো কথার কথা তোমাদের সংখ্যা আছে, দল সংখ্যা আছে 8টি, 8টি আছে, তাহলে এবার ম্যাচ সংখ্যা কত হবে সিঙ্গেল ক্ষেত্রে? হ্যাঁ, এন আছে, এই এন, এন কথার অর্থ হচ্ছে দল সংখ্যা, এন সমান সমান হচ্ছে দল সংখ্যা, কি? দল সংখ্যা। মাইনাস ওয়ান আছে, তাহলে এন যদি দল সংখ্যা হয় তাহলে এন এর এখানে 8 লিখে দেবো, সূত্র অনুযায়ী বিয়োগ 1 আছে, তাহলে কি হবে? উত্তর কি হবে? 8-এর থেকে 1 বিয়োগ করলে হয় কত? 7। বাস, 7টা হবে উত্তর। কটা ম্যাচ হবে তাহলে? 7টা ম্যাচ হবে। হলো? খুব সহজ লাগলো এখন? সহজ করাই আমার নেক্সট কোশ্চেন। কোন রাউন্ডে বাই দেওয়া হয়? কোন রাউন্ডে বাই দেওয়া হয়? অনেকে যারা ফিক্সার এখনো করোনি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই বুঝতে সমস্যা হবে, কারণ জানোই না যে বাই জিনিসটা কি। কিন্তু আমার আগের স্লাইডে কিন্তু বাই সম্পর্কে আমরা খানিকটা ধারণা নিয়েছি, কারণ এটা হচ্ছে এমসিকিউ সেশন। এখানে বাই এবং আলাদা আলাদা যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে পুরোপুরি বিস্তারিত করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, ওর জন্য আমরা ছোট করে দিচ্ছি। অপশনে কি আছে? প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড, ফাইনাল রাউন্ডে। তাহলে কোনখানে বাই দেওয়া হয় সেটা আমরা একবার দেখে নিই। উত্তরটা কি হবে? উত্তরটি হবে প্রথম রাউন্ডে বাই দেওয়া হয়। কোন রাউন্ডে বাই দেওয়া হয়? প্রথম রাউন্ডে বাই দেওয়া হয়। মাথায় রাখবে, প্রথম রাউন্ডে কিন্তু বাই দেওয়া হয়, সেই 2-এর ঘাত হিসেবে বাই দেওয়া হয়। তারও একটা সূত্র আছে কিভাবে বাই দেবো, কোনো সমস্যা নেই, আমরা সেগুলো আস্তে আস্তে এই ভিডিওর মধ্যে জেনে যাবো। পরবর্তী প্রশ্ন, সিঙ্গেল লিগের ক্ষেত্রে মোট ম্যাচ সংখ্যা নির্ণয় সূত্র কি? এবার আবার একটা সূত্র, এখানে দেখো আগেরটা কিন্তু আমরা করেছিলাম, সেটা ছিল হচ্ছে নকআউট টুর্নামেন্টের, এটা আমরা চলে এসেছি লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে আমরা এখন এটা দেখে নেব যে সূত্রটা কি হবে। অপশনগুলো কি কি আছে? এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান আমরা আগের স্লাইডে দেখে নিয়েছি যে কি ছিল, আগের প্রশ্নতেই। এবার এখানে আরেকটা আছে, থার্ডে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এবং 4 নম্বরে আছে কোনোটাই নয়। কোনোটাই নয়, এটা তো সম্ভব নয়, সেরকম প্রশ্ন আমি সেট করিনি যে কোনোটাই নয় উত্তর হবে। ঠিক আছে, তাহলে এন, এইটা এটা আমরা জানি, তাহলে এটা হবে না। এন ইন্টু এন মাইনাস ওয়ান হবে নাকি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হবে? কোন দুটো হবে? তাহলে দেখিনি আমরা উত্তরটা কি হবে। উত্তরটি হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে উত্তর। এখন বলা হচ্ছে যে তাহলে এইরকম যদি এবার 8টা টিম থাকে, আমরা 8টা টিম দেখিয়েছিলাম আগের বার, তাহলে এবারও 8টা টিম দেখিনি। 8টা টিমে যদি থাকে তাহলে আমরা কিরকম হবে একবার দেখে নিই। এখানে লিখবো এনে আছে 8, 8 লিখে দিলাম। 8টা টিম, টোটাল দল সংখ্যা কত? দল সংখ্যা হচ্ছে, এইভাবে লিখলে সুবিধা হয়, দাঁড়াও দেখে নিই। দল সংখ্যা, এখানে লিখে দিই দল সংখ্যা। দল সংখ্যা কত? দল সংখ্যা হচ্ছে 8টা, 8টি টিম। এইবার তাহলে 8 হয়ে গেল, তাহলে এই এন মানে কি বলেছিলাম? তাহলে এন মানেও লিখে দিই এন সমান সমান দল সংখ্যা। তোমাদের বোঝানোর জন্য সমস্ত কিছু একদম ডিটেলসে লিখছি। দল সংখ্যা, তাহলে এন এর জায়গায় কি লিখবো? সূত্রটা লিখে নিই এখানে আগে, এন মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে এখানে এন এর জায়গায় কি লিখবো? এন সমান সমান, এন সমান সমান লিখবো 8, তাই তো? 8 লিখবো, 8 বিয়োগ 1, 1 বাই টু। তাহলে 8, 8 আছে, তাহলে 8-এর থেকে 9, তাই তো? 8 ইন্টু 8-এর থেকে বিয়োগ, এটা হচ্ছে হয়ে যাবে। তাহলে 7-8 কত? 56 ভাগ 2। তাহলে একদম দেখিয়ে দিই, 56কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে? 5, 6। তাহলে আমরা প্রথমে একদম সহজভাবে দেখাচ্ছি তোমাদের, একদম সহজভাবে। ঠিক আছে, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 ভাজ্য ভাজকের থেকে ছোট আছে, তাহলে সেখানে আমরা দিয়ে দেবো
5 2 দুগুণে 4, এই একটা একটা করে করছি, 2 দুগুণে 4, দেখো 1 হয়ে গেল, 1 থেকে গেল বিয়োগ করবা, বিয়োগ করলে 4 থেকে 4 থেকে এই 5 থেকে 4 চলে গেলে কত থাকে? 1 থাকে, বসে গেল 6, 6 এখানে বসে যাবে, 6 এখানে বসে গেল, তাহলে 2, 2 এর ঘরে নামতা পড়ো, 2 কে 2, 8 দুগুণে কত? 16, 8 দুগুণে হচ্ছে 16, মিলে গেল। তাহলে কটা ম্যাচ হবে? 28টা ম্যাচ হবে। তাহলে এখানে কত হবে? 28 হবে। এইভাবে সহজভাবে কেউ করিয়ে দেখাবে না তোমাদের, ঠিক আছে? চলো এবার তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। পরবর্তী কোশ্চেন হচ্ছে নকআউট টুর্নামেন্টের বিজোড় দল সংখ্যার উপরের অর্ধ নির্ধারণ সূত্র। আচ্ছা, এখানে বলে রাখি যে নকআউট টুর্নামেন্টে উপরের হাফ এবং নিচের হাফ 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? উপরের হাফ ও উপরের হাফ, উপরের হাফ বা উপরের অর্ধ, উপরের অর্ধ, অর্ধ এবং নিম্নের অর্ধ বা নিচের অর্ধ, এই 2 ভাগে ভাগ করা যায়। এবার এই ভাগ করার জন্য দুটো সূত্র আছে, ঠিক আছে? এখানে লেখা আছে, দেখো সূত্রগুলো কি কি আছে। n+1/2, n-1, এটা কিন্তু তোমরা আগেই প্রথমেই দেখে নিয়েছো। n-1 এটা কি আসলে, তাই না? তারপর আছে n×n-1, এই সূত্রটাও তোমরা দেখেছো, এই দুটো সূত্র দেখেছো, তাহলে এই দুটো হবে না। বাকি রয়েছে n×n+1/2, এই সূত্রটাও তোমরা আগে একবার দেখেছো, তাহলে এই সূত্রটাও হবে না, তাই তো? তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে n+1/2, এটা হচ্ছে তোমাদের উত্তর। উত্তরটা দেখে নাও তাহলে। উত্তরটি হচ্ছে এই দেখো, n+2। এবার এখানে যদি সূত্রটা ওয়াইজ যদি আমরা করি, 8টা দল ছিল আমাদের। আমাদের কটা দল ছিল? আমাদের দল ছিল হচ্ছে 8টা, 8টা দল ছিল। তাহলে এখানে n মানে কি একবার বলেই দিয়েছি। তাহলে দল সংখ্যা কত? 8টি দল সংখ্যা, দল সংখ্যা হয়ে গেল। তাহলে 8টি যদি দল সংখ্যা হয়, তাহলে n এর এখানে n সমান সমান কি? n সমান সমান হচ্ছে দল সংখ্যা, n সমান সমান দল সংখ্যা। মানে তোমরা যেখানে n লেখা থাকবে সেখানে এই 8 বা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বসাবে, বোঝা গেল? তাহলে সূত্র অনুযায়ী n+1/2, তাই তো? তাহলে এইভাবে লিখি আমরা, 8 যোগ 1 বিয়োগ ভাগ 2, তাহলে কি হবে? 8-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8-এর থেকে 1 বিয়োগ করলে কি হবে? 8-এর থেকে 1 বিয়োগ করলে হবে 7, তাই না? এখানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, এখানে একটু ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে 8 আর 1-এ কত হবে? 9, এখানে হবে 9 ভাগ 2, যেটা হবে সেটাই হচ্ছে। আমরা 8টি দল সংখ্যা দিয়ে করছিলাম, 8টি দল সংখ্যা দিলে হবে না। এখানে যদি 9টি দল সংখ্যা দিই, তাহলে দেখো হয়ে যাচ্ছে। কেমনভাবে মিলে যাচ্ছে দেখো, কিভাবে মিলে যাচ্ছে দেখো। 9টি দল সংখ্যা দিলাম আমরা, 9টি দল সংখ্যা দিলে কি হবে? সূত্র অনুযায়ী n+1/2, তো তাহলে n সমান সমান 9 লিখে দিলাম, যোগ 1 ভাগ 2, তাহলে কত হবে? 9-এর 10, 10 সাথে 2 বিয়োগ ভাগ করলে কত হবে? 5, বোঝা গেল এখন? হ্যাঁ, এটা হচ্ছে নকআউট টুর্নামেন্টের বিজোড় দল সংখ্যা উপরের অর্থ। সরি, এখানে বিজোড় লেখাই ছিল, দেখেছো? আমি খেয়াল করিনি বিজোড়, এই যে বিজোড় আছে এই দল সংখ্যাটা, তাহলে বিজোড় সংখ্যার উপরের অর্থ নির্ধারণ সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এবার দেখে নেব পরের কোশ্চেন কি হবে। পরের কোশ্চেন হচ্ছে কোন টুর্নামেন্টের সময় এবং খরচ কম লাগে? এখানে বলে রাখি আগে, নকআউট টুর্নামেন্টে খরচ কম লাগে, লিগ টুর্নামেন্টে খরচ বেশি লাগে। তাহলে উত্তর যখন আগে বলে দিয়েছি, তাহলে উত্তরটাও দেখেই নাও। দেখো, নকআউট টুর্নামেন্টে খরচ এবং সময় দুটোই কিন্তু কম লাগে। নকআউট খেলা হয়ে গেল মানেই হেরে গেল, বাড়ি চলে যাও, সেটাই। কিন্তু লিগে কি হয়? লিগে আরো একবার সময় পায়। হ্যাঁ, নকআউট টুর্নামেন্টে একটা টুর্নামেন্ট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কনসোলেশন টুর্নামেন্ট। কনসোলেশন টুর্নামেন্টে কিন্তু আর একবার সুযোগ পায়। কিন্তু যদি কনসোলেশন টুর্নামেন্ট না লেখা থাকে, তাহলে কিন্তু তোমরা নকআউট টুর্নামেন্ট লিখবে। যদি এভাবে প্রশ্ন আসে যে নকআউট টুর্নামেন্টের কোন টুর্নামেন্টে আবার পরাজিত খেলোয়াড়রা সুযোগ পায়, তখন তোমরা কিন্তু এই কনসোলেশন টুর্নামেন্টটাকে চুজ করবে, ঠিক আছে? এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে নকআউট টুর্নামেন্ট। তোমার মানে 1 নাম্বার কোশ্চেনটি হচ্ছে নকআউট টুর্নামেন্ট। লিগ টুর্নামেন্টে বেশি সময় লাগে, ডাবল লিগ লিগেরই একটা ভাগ, পিরামিড হচ্ছে চ্যালেঞ্জের, তাহলে এগুলো হবে না। নকআউট টুর্নামেন্ট হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, বোঝা গেল? তাহলে এখন আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তো লাস্ট কোশ্চেন একটি ক্রিটিক্যাল, যদি 10টি দলকে সিঙ্গেল লিগ টুর্নামেন্টের পরিবর্তে নকআউট টুর্নামেন্টে খেলানো হয়, তবে কতগুলি ম্যাচ কম হবে? এখানে কিন্তু তোমাদের লিগ টুর্নামেন্টও বের করতে হবে এবং নকআউট টুর্নামেন্টও বার করতে হবে। চলো আমরা তাহলে দেখে নিই একবার উত্তরটি কি হবে। উত্তরটি হবে, দেখো উত্তরটি হবে 36। কত হবে? 36। এখন অনেকের মধ্যে থাকতে হবে, কি করে করলে স্যার যে 36 হয়ে গেল? চলো এখন আমরা দেখে নিই তাহলে 36 কি করে হলো। এখানে বলা হয়েছে
প্রথমে বলা হচ্ছে লিগ টুর্নামেন্ট হবে। লিগ টুর্নামেন্টের পরিবর্তে কি টুর্নামেন্ট খেলা হবে? নকআউট টুর্নামেন্ট। ঠিক আছে, নকআউট টুর্নামেন্টের সূত্রটা কি, কিভাবে আমরা ম্যাচ সংখ্যা বের করবো সেটা একবার দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। নকআউট নকআউট টুর্নামেন্ট। ঠিক আছে, তাহলে লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে কি, n ইন্টু n-1/2, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গেল লিগের ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র। এবার নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে সূত্র কি? নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে n/n-1, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এবার তাহলে বলেছে 10টা টিম, তাহলে 10টা টিমের আগে আমরা এখানে লিগ টুর্নামেন্টটা আগে বের করে নেবো। লিগ টুর্নামেন্ট হলে কতগুলো হবে? 10। 10 সূত্র অনুযায়ী লিখে নিই, 10/1/2। তাহলে তাহলে আমাদের দল সংখ্যা কটা ছিল? দল সংখ্যা ছিল হচ্ছে 10টা। দল সংখ্যা কটা? 10টা। এভাবে লিখে নিতে হবে কিন্তু, দল সংখ্যা হচ্ছে 10টা। ঠিক আছে, তাহলে 10, প্রথমে আমরা আগে লিগ বের করে নিই। লিগের সূত্রটা কি? লিগের সূত্র হচ্ছে n ইন্টু n-1/2। আচ্ছা, এইভাবে লিখে নিই তাহলে, 10টা বিয়োগ 1/2। তাহলে 10-এর থেকে 1 বিয়োগ করলে হয় 9। এখানে ব্র্যাকেট দেওয়া আছে মানে গুণ, তাহলে 10 লিখে দিলাম বাই 2। ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে এখন অঙ্কটা শেষ হয়নি, তাহলে 9-এর সাথে যদি 9-এর সাথে যদি 10 গুণ করি কত হবে? 9-10 90, তাই না? ভাগ 2 বা ভাগ 2। তাহলে 9-এর সাথে যদি 2 ভাগ করি তাহলে কত হবে? চলো আমরা এইভাবে ভাগ করেই দেখাই তোমাদের, তাহলে বুঝতে, যারা বোঝনি তাদেরও বুঝতে সুবিধা হবে। 9/2, তাহলে এখানে কত দেবো? তাহলে কত দেবো? 4 দুগুণে 8। 4 দুগুণে 8, তাই না? 5 দুগুণে 10 বেশি হয়ে যাচ্ছে, একটা নিয়ে যদি করি তাহলে 5 দুগুণে 10 বেশি হয়ে যাচ্ছে, তাই না? একটা সংখ্যার মধ্যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে নেবো আমরা 4। 4 দুগুণে কত দেবো? 8 হলো। তাহলে 8-এর থেকে 1 বিয়োগ করবো আমরা, 8-এর থেকে 1 বিয়োগ করবো, 8-এর থেকে 1 বিয়োগ করলে, 8-এর থেকে 9 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এই শূন্য, এখানে শূন্য আমরা বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 10। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মিলে গেল। ঠিক আছে, তাহলে কতগুলো ম্যাচ হলো? 45টা। লিগের ক্ষেত্রে কতগুলো হলো? 45টা। হয়ে গেল, 45টা ম্যাচ হবে। এবার বলছে না, এটাকে আমরা কিসে নিয়ে যেতে হবে? নকআউট। নকআউটের সূত্রটা কি? নকআউটের সূত্র এই যে দেখো লেখা আছে, নকআউটের সূত্র, তাই না? তাহলে নকআউটের সূত্রটা কি সেটা একবার দেখে দেখে নিয়েছো তোমরা সবাই। নকআউটের ক্ষেত্রে সূত্রটা আবার লিখে দিচ্ছি। নকআউটের সূত্র হচ্ছে n-1, এটা হচ্ছে সূত্র, তাই না? তাহলে নকআউটের ক্ষেত্রে এটা যদি হয় তাহলে আমরা লিখবো কিরকম? 10 বিয়োগ 1, তাহলে কত হবে? 9। কিন্তু দুটো নকআউটের বেরোলো এবং লিগের বেরোলো, কিন্তু বলছে যে দুটো লিগ না হয়ে যদি নকআউট হয় তাহলে কতগুলো ম্যাচ হবে টোটাল? তাহলে কি করতে হবে? আমাদের এই যে 45 আছে, এই যে 45 সংখ্যা, 45টা, 45 সাথে 9 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমাদের আসল উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে কত উত্তর বেরিয়েছে? 45। আর এখানে কত বেরিয়েছে নকআউটের ক্ষেত্রে? 9। তাহলে এই দুটো মাইনাস করে দিলেই বা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। দেখো 9-এর থেকে যদি 5 গুণি, কত গুণবো? বিয়োগ আছে, তার মানে এখানে ছোট আছে, তাহলে উপরে কি করবো? 1 ধরে নেবো। 9 10 11 12 13 14 15, কত হচ্ছে? 6। 9 6 15, ঠিক না? তাহলে 9 6 15 হয়ে গেলে হাতে কত থাকলো আমার? 1 থাকলো হাতে। হাতে কত থাকলো? হাতে থাকলো 1। তাহলে এই 1, তাহলে এইখান থেকে হাতে 1 থাকলে তাহলে আমরা এই 4-এর থেকে যদি 1 কমে যায় তাহলে কত হবে? 3। তাহলে টোটাল উত্তরটা কত হবে? 36, তাই নয়? তাহলে দেখো অপশানে 36 আছে কিনা। ঠিক আছে, অঙ্কটা কি কঠিন লাগলো? কোনো কঠিন নয়, কিন্তু অঙ্ক কিন্তু খুবই সহজ। দেখো অপশানে কিন্তু সেই 36 হচ্ছে উত্তর। দেখলে পুরো অঙ্কটা কিন্তু আমি করে দিলাম, বোঝা গেল? তাহলে আর কোনো ডাউট নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যে কটা কোশ্চেন করা হলো এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, উপরের হাফের কথা আমি বলে দিয়েছিলাম, নিচের হাফে, উপরের হাফে ছিল হচ্ছে সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে যখন বিজোড় সংখ্যা থাকবে তখন উপরের ক্ষেত্রে হবে, উপরে যে সংখ্যাটা থাকবে উপরের অর্ধ ব্যবহার যখন লিখবো তখন কি করব আমরা? n প্লাস ছিল 1/2, কিন্তু নিচের অর্ধের ক্ষেত্রে n-1/2, এটাই হচ্ছে সূত্র। ব্যাস মিটে গেল, আর কোনো অঙ্ক তোমাদের নেই। এই সূত্র অনুযায়ী শুধু সেই সংখ্যাগুলো বসিয়ে দেবে। এন কথার অর্থ কি? দল সংখ্যা। বোঝা গেল? থ্যাংক ইউ। যদি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটি, আর তোমরা পারলে চ্যানেলটিকে
অবশ্যই শেয়ার করে দিও, যাতে যারা জানে না বা কম জানে তোমরা তাদের সাথে ডিসকাস করতে পারবে এই বিষয়ে, যাতে পড়াটা বেশি মনে থাকে। তার জন্য চ্যানেলটি শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদের সাথে, খুবই উপকৃত হবে তারাও, এবং বন্ধুর মতন একটা কাজ হবে। বোঝা গেল? আর হোয়াটসঅ্যাপ, এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে প্রতিদিনই কোনো না কোনো কোশ্চেন দেওয়া হয়, সেখান থেকে তোমরা নতুন নতুন কোশ্চেন জানতে পারবে, এবং সেই সাথে সাথে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও দিতে পারবে। তো এই কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার। পরীক্ষা সবার